ভারতের সঙ্গে আমরা আত্মসম্মান বজায় রেখে আমার সঙ্গে ইউএস এর সঙ্গে যাদের সম্পর্ক খারাপ তাদের সঙ্গে আমি সম্পর্ক ভালো করছি। তাহলে ভারতের বিরুদ্ধে স্লোগান যেমন লাভটা কি? হয়তো গলার মানে ভোকাল কর্ডের উপর চাপ ফেলানো, আর তো কোনো কাজ দেখি না আমি, বুঝতো তো। তো এরকম অনেক কিছু হয়েছে। আপনি বাইলেটারাল জায়গা যদি দেখেন যে চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা একটা শুরু থেকেই বেশ ভালো ছিল এবং এটা অন্যতম প্রধান আমাদের উন্নয়ন সহযোগিতারা, এবং চায়নার এইবারের যে ডক্টর ইউনূসের সফরে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটছে। একই সঙ্গে আপনি খেয়াল করবেন যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের চেয়ে ভালো হচ্ছে, বাণিজ্য বেড়েছে, সামরিক সহযোগিতার ক্ষেত্রে আলাপ আলোচনা কিন্তু হচ্ছে। সেই একই সময় আমরা দেখছি যে ভারতের সঙ্গে দূরত্বটা এই সরকারের বাড়ছে, যেটা 5 আগস্ট থেকে শুরু হয়েছে। এখন ভারত, পাকিস্তান, চায়না এই তিনটা দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এক ধরনের মানে পাকিস্তানের সঙ্গে ভারত কি বলে চায়নার সম্পর্ক ভালো, আবার পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ, পাকিস্তানের সঙ্গে চায়নার সঙ্গে ভারতের রিলেশন ব্যবসা বাণিজ্যে কিছু টানাপোড়েন আছে। এর মধ্যে বাংলাদেশ কি একটা স্যান্ডউইচের মধ্যে পড়ে গেল কিনা? জি, পড়ে গেল। আপনি দেখেন, আপনি এখানে পাকিস্তান, ভারত, চীন তিনটা দেশের কথা উল্লেখ করলেন, আপনি কিন্তু এখানে ইউএসএ কথা উল্লেখ করলেন না। এই রিজিয়নে অবশ্যই ফ্যাক্টর। আচ্ছা, ইউএসএ কি চীনের সঙ্গে নাকি পাকিস্তানের সঙ্গে? ইউএসএ অবশ্যই চীনের সঙ্গে না, ইউএসএ অবশ্যই পাকিস্তানের সঙ্গেও না, এখন সে ভারতের সঙ্গে। তাহলে আমার সঙ্গে ইউএস এর সঙ্গে যাদের সম্পর্ক খারাপ তাদের সঙ্গে আমি সম্পর্ক ভালো করছি, ঠিক আছে। আর ভারতের সঙ্গে যাদের সম্পর্ক খারাপ তাদের সঙ্গে আমি সম্পর্ক ভালো করছি। ভৌগোলিকভাবে আমার জন্য গুরুত্বপূর্ণ কে? আমার জন্য গুরুত্বপূর্ণ ভারত, আমার জন্য নিকটতম প্রতিবেশী, বড় প্রতিবেশী এবং শক্তিশালী প্রতিবেশী। আপনি একটা কথা মাথায় রাখবেন, আমাদের এখানে হয় কি জানেন, পৃথিবীর সব জায়গায় আপনি দেখবেন যে দূরবর্তী একজন ধনী লোকের চেয়ে নিকটবর্তী ধনী লোক মানে একজন দরিদ্র লোকের জন্য বেশি ঈর্ষার কারণ। আচ্ছা, বেশি ঈর্ষার কারণ। মনে করেন আমার পাশের বাড়ি একটা বিশাল 7 তলা বিল্ডিং আছে, অনেক বড় লোক, তারা কিন্তু আমার জন্য ঈর্ষার কারণ। আমি বাইরে যে লোকজনকে বলি, আরে ওর বাপ কি আসলে দেখো, 10 কিলোমিটার দূরে 7 তলা বিল্ডিং আমার জন্য ওটা আমার মাথা ব্যথা নাই কেন। তো আমার এখানে যেটা হয়েছে, আমার পার্শ্ববর্তী এবং আবার এই পার্শ্ববর্তী যে বড় লোকটা এও খারাপ, এও করে কি এর বাড়ি ময়লাটাই এটোটাই না আমার বাড়ি চালে ফেলায়, জানলা দিয়ে ফেলায়, আমার বাড়িতে এসে পড়ে। তো আমি তো ওর দ্বারা ক্ষতিগ্রস্ত। এই সবগুলি কিন্তু স্বাভাবিক, আমি এতে কিন্তু অস্বাভাবিক দেখতেছি না। তো আমার পার্শ্ববর্তী বড় লোক এবং ধনী এবং ক্ষমতাবান হলো ভারত। এই যে তার ব্যাপারে আমার দেশের মানুষের এক ধরনের বাই বর্ণ এক ধরনের বিদ্বেষ কাজ করে। সেটা না ভারতের অ্যাটিটিউডের কারণে কাজ করে, দুই কারণে করে, এটাও করে, এটাও করে। এখন মনে করেন নানাভাবে করে, সেইটা করার কারণে এটা কিন্তু পলিটিশিয়ানদের জন্য একটা বড় একটা অস্ত্র। পলিটিশিয়ানরা এটা নিয়ে ই করে, মানে ওদেরকে মানে খেলায়, বলে যে হ্যাঁ চলো আমরা এন্টি ভারত কথা বলে, মানুষ আবার লাফালাফি করে। তো আপনার লাফালাফি করতে পারে 7 তলা পর্যন্ত উঠতে পারবেন না, এটা নিয়ত মানতে হবে আপনাকে। এটা শুনুন, আপনি বন্ধুত্ব চেঞ্জ করতে পারেন, বন্ধু নির্বাচন করেন, মানে প্রতিবেশী নির্বাচন করতে পারেন না। রাইট, প্রতিবেশী আপনার নিয়তি, আপনার এটা মানে রাষ্ট্রীয় প্রতিবেশী চেঞ্জ করা যায় না, ঘরের প্রতিবেশী চেঞ্জ করা যায়। আপনি বাড়ি চেঞ্জ করলেন বা বাড়ি চেঞ্জ আপনি চলে গেলাম, এটা তো পারবেন না, এটা পারবেন না আপনি, তাহলে এটা তো আপনার নিয়তি। রাইট, আমার আপনার নিয়তি হলো আমার প্রতিবেশী হিসেবে ভারত থাকবে, চীন থাকবে না, পাকিস্তান তো থাকবেই না। আর আমি চুজ যদি করি, আমি যদি বিকল্প মনে করি তা না। আমার কথা হলো কি, প্রতিবেশী ভারত আছে, ভারতের সঙ্গে আমরা আত্মসম্মান বজায় রেখে সুসম্পর্ক বজায় রাখবো। শুরু থেকে সেটাই বলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি তার সঙ্গে শত্রুতা করবো না, এবং তার সঙ্গে শত্রুতা করতে গেলে আমার প্রতিনিয়ত যে শ্রমটা বিনিয়োগ হবে, এই শ্রমটা আমার কোনো কাজে লাগবে না। এই শ্রমটা আমি উৎপাদনের কাজে ব্যয় করতে পারি, অন্য কাজে ব্যয় করতে পারি, অনেক কিছু ব্যয় হবে, এবং এই ব্যয়টা থেকে আমি কিছু পাবো না, নেট প্রাপ্তি কিচ্ছু নাই। আমি তো তার সঙ্গে যুদ্ধ করবো না, আমি তো পৃথিবীর কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না। রাইট, আর প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ আমি করবোই না, বড় প্রতিবেশীর সঙ্গে আরো করবো না। তাহলে ভারতের বিরুদ্ধে স্লোগান যেমন লাভটা কি? হয়তো গলার মানে ভোকাল কর্ডের উপর চাপ ফেলানো, আর তো কোনো কাজ দেখি না আমি। অথচ এরা মনে করে এটা বললেই বোধহয় ভারত জয় হয়ে যাবে আমাদের। এইভাবে ভারত জয় করার কোনো দরকার নাই।